গত রবিবারে আমার এমপি সাহেবকে দিয়ে আমার পরিচ্ছন্ন বদল গেছে আমি উদ্বোধন করলাম। আমার শহরটাকে পরিচ্ছন্ন করবার স্বার্থে কিছু রোবট স্কাউট ছেলেপেলেদেরকে নিয়ে, কিছু প্রফেসর বা ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে আমি এই কাজটা করছি। তো আমি যেহেতু পরিচ্ছন্ন বদল গেছি, এখন ওরা সবগুলা সভাপতি চেয়ার আমাকে বসাই দিচ্ছে যে না তোমাকেই থাকতে হবে। তা আমি যদি এটা করি প্রশ্নবিদ্ধ হব এবং আমার বিভাগের কাছেও। আমি সেক্ষেত্রে চাচ্ছি যে জাস্ট এই পেপারে যেটা ওয়ান টাইম প্লেট যেটা হচ্ছে, যেটা আপনার সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে মাটি অথবা পানির সঙ্গে ড্রাই হয়ে যাবে, আমি এই পরিবেশ বান্ধবটা চাচ্ছি। দেন এরপরে আরেকটা চিন্তা করতেছি যে সোনালী আঁশ পাট থেকে যে পলিথিনের মতো যে ব্যাগটা হচ্ছে, এটা যেটা এটা চাচ্ছেন এটা থেকে একটা পেপার কাপ, এটা একটা কাপ, রাইট কাপ হবে। হ্যাঁ, তো আমি এই চাচ্ছি এবং এটা আমি মার্কেট করতে চাচ্ছি। কত চিন্তা মাথায় নিচে জানেন, মদিনায় যোগাযোগ করতেছে, খেজুর পাঠান, খেজুর বিক্রি করব, 3-4টা ডিস্ট্রিক্ট মিলে গাড়ি আছে, ব্যাগডালার মধ্যে করে 2-3 মন উঠে কার কি পরিমাণ লাগে, মানে এটা সেবা, আসলে প্রত্যেকটা জিনিসের সেবা। হ্যাঁ, থেমে থাকা মানুষ না। আমি তো ব্রেক হয়ে গেছি। আমি কি বললাম যে প্রত্যেকদিন অফিসে আসতাম, বাসা থেকে আমার নওগাঁ অফিস হলো 16 কিলোমিটার, প্রত্যেকদিন অফিস করতাম আমি। তো সেই মানুষটা ব্রেক হয়ে গেছে, আর যে নতুন টাকার মুখ দেখা সেটাও বন্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ যে একটা কষ্ট, সব মিলিয়ে এখন আপনাকে একদম ভাই হিসাবে যে দেখার আগে যেভাবে আমাকে বলছিলেন আপনি আন্তরিকভাবে, সেইভাবে আমাকে বলেন যে আমি আমার সঙ্গে কোনটা যায়, কোনটা করলে ভালো হবে, 2টা পয়সা আসবে এবং পরিবেশ বান্ধব হবে বা মানুষের কল্যাণ হবে, এরকম আপনি যেটা ভালো মনে করেন আমাকে একটু সাজেস্ট করেন ভাই হিসাবে। আমি কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমার জন্য দোয়া করলে যথেষ্ট, দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের এই ভালোবাসাটা আমার জন্য দোয়া। আমিন আমিন আমিন। আমি চাই আল্লাহ পাক যতদিন আমাকে হায়াতে তাইবা দান করেন, আমি মানুষকে সেবা দিতে চাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যে আমি একদিন থাকবো না, আমার এই কর্মকাণ্ডগুলা তাদের মধ্যে বেঁচে যদি থাকে, আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রতিটা যদি ভালো সৎ পরামর্শ আমি দিতে পারি সেটা সাদাকা। আমি চাই যে আমার যে পরামর্শগুলা ইউটিউবে আছে এটাও যাতে আজীবন যতদিন থাকে মানুষের কল্যাণে আসে। আর সবচেয়ে বড় ইবাদত হলো মানুষের কল্যাণে কাজ করা, আল্লাহর সৃষ্টির কল্যাণে কাজ করা। আমার ওস্তাদ বললেন, জেনে রাখো কল্যাণকামিতাই ধর্ম। নট অনলি দ্যাট, আলহামদুলিল্লাহ আপনার কল্যাণকামিতা ধর্ম। প্রত্যেকটা কথা আপনাদের সাথে মিলে যাচ্ছে যে আমরা মানে ওই সঠিক পথে আছি ইনশাআল্লাহ। এটাই হলো মূল বিষয়। এটাই আমি যদিও আজকে প্রায় 24 বছর এটাও একটা শিক্ষকতা শিখাচ্ছি, কিন্তু আমি নিজেকে অলওয়েজ স্টুডেন্ট মনে করি, ছাত্র মনে করি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আলোচনার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমার 2-একটা কথা জানা হয়ে যায়, শিখা হয়ে যায়, সেটা ঠিক। হ্যাঁ, এটা শিক্ষার শেষ নেই। আমাদের একটাই যদি চিন্তা থাকে, আমি আমার থেকে বেরিয়ে এসে আমাদের চিন্তা করতে পারি, আমরা আমাদের দেশ বাংলাদেশ, আমাদের ওয়ার্ল্ড, আমাদের বিশ্ব, আমরা এটা চিন্তা করি। কারণ যেহেতু বিশ্ব নবীর, আমরা বিশ্ব নবীর উম্মত, তাহলে আমরাও বিশ্বের বাহিরে চিন্তা করতে হবে। আমিতে থাকি কিভাবে? না, থাকা যাবে না, তাহলে তো বিশ্বের মধ্যে থাকতে পারছি না। আমিতে থাকা তো এটা কি, এটা মানে কোনো ক্রমেই থাকা যাবে না। সেলফিশ বলা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, খুব আপনি ভালো বলেছেন। এই যে আমাদের বলতে হবে, আমাদের ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতে হবে আমাদের। হ্যাঁ, আমরা যদি আদি পিতার কাছে যাই তাহলে আদম আলাইহিস সালাম একজন ছিলেন, মাহা আলাইহিস সালাম। এই একজন, দ্বিতীয় জন, এইখান থেকে আমরা পুরা ওয়ার্ল্ড। এরপরে বিশ্বনবী আসলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বিশ্বনবীর উম্মত, আমি তাহলে তো আমি সংকীর্ণতা থাকা উচিত না, আমাদের মধ্যে সংকীর্ণতা থাকা যাবে না, তাহলে ইবাদতের মধ্যে আমরা থাকবো না। হ্যাঁ, আমরা সর্বজনীন চিন্তা করতে হবে, সর্বজনীন ভাবতে হবে। আর এই যে আমি একটা সাফল্যের সূত্র এই বইটা লিখে আমি এটার নামকরণ কি করব আমি একটু চিন্তা পড়ে গেছি। তো সবাই ওই বেকারদেরকে প্রথম অবস্থায় বেকারদেরকে নিয়ে কাজ করতে করতে সবাই বেকার বন্ধু হিসাবে আমাকে চেনে। বেকারের বন্ধু। হ্যাঁ, সাংবাদিকরা এই উপাধিটা দিয়ে দিয়েছেন।
ওই একটা বই বের করলাম বেকার বন্ধু, কিন্তু আমার কাছে কেন যেন এটা আমার কাছে একটা মেসেজ আসতেছে আমার ব্রেনের কাছে, সেটা হলেই বেকার বেকার কথা বলতে বলতে, কারণ কখনো নেগেটিভ কথা যত কম বলা যায়, অলওয়েজ পজিটিভ বলবেন, আপনার সফলতা আসবে। আপনার জীবনে যদি আপনি অলওয়েজ সফলতা নিয়ে ভাবেন, আপনার সফলতা আসবে। আমি ছোট্ট করে একটু অ্যাড করি। সভাপতির সমাপনী অনুষ্ঠানে সমাপনী ভাষণ আমাকে যেটা দিতে, শুভেচ্ছা বক্তব্য দিলাম, তারপর সমাপনী যেটা দিলাম, সমাপনীতে আমি বললাম যে আমার সামনে যারা অধিবেশন করছেন প্রত্যেকেই সুপারস্টার। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। আপনি চলন্ত অবস্থায়, আপনি ভদ্র মানুষ, আপনার স্যান্ডেলটা ছেড়ে গেছে, আপনি সেলাই করতে পারবেন না। যে ভাইটি, যে দাদাটি আপনার জুতোটা সেলাই করে দিয়ে আপনাকে চলার পথটা সুন্দর করে দিলেন, সে সুপারস্টার। আপনি পারেন না সেলাই করতে, সে পারে। চমৎকার কথা। আচ্ছা, তারপরে হলো আপনি যে নোংরাটা ফেলাই গেলেন এখানে, সেটা আপনি পরিষ্কার করতে পারেন না, আপনার মেটার অফ প্রেস্টিজে মনে হয়, কিন্তু যিনি ক্লিন করে এটা, সে আমার যে দাদাই হোক আর সেই হোক, আমি তাকে ছোট করে বলছি না, সে সুপারম্যান। মানে প্রত্যেক জায়গা থেকে সুপারম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা মেধা আল্লাহ ওই জ্ঞানটা আল্লাহ তাক দিয়েই পাঠিয়েছেন। ওই যে বলতেছে যে বাবা তুমি পাথর কেটে কি সুন্দর করে বাঘের মাথা তৈরি করলো, না বাবা ওটা করাই ছিল, জাস্ট আমি আবরণটা সরিয়ে দিয়েছি। এটাই, প্রত্যেকের ভিতরেই কিছু থাকে ঘুমানো, সেটাকে কেউ জাগ্রত করতে পারে, কেউ পারে না। যে পারে সেই শিল্পী, যে পারে না সে পারে না, সাধারণ মানুষ। সেজন্য আমি অনেক গবেষণা করে সাফল্যের সূত্র নাম দিয়েছি। সাফল্যের সূত্রটা কোথা থেকে আসলে, যে আমি পেলাম যত সেবা করা যায়, মানুষের কল্যাণে বেশি কাজ করা যাবে, অন্যের কল্যাণ যত চিন্তা করা যাবে, সেটাই সফলতা, নাম্বার 1 সফলতা। কোথায় এটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে। আপনার আমার ব্রেন যখন চিন্তা করে, যেমন আপনারা 3 জন আমার সামনে আছেন, আমি চিন্তা করলাম যে আপনাদের কল্যাণ হোক, এখানে যদি একজন নেগেটিভ থাকে তাহলে বলবে না, এটা বিশ্বাস নাও করতে চাইবে যে কিভাবে উনি উনার জন্য বসছে, আমাদের কল্যাণ কিভাবে চাইবে। ওনার একটা মেশিন বিক্রি করলে ওনার লাভ হবে, তো উনি তো আরে আমার লাভ তো এমনিই হবে। আমি যখন আপনার চিন্তা করেছি, যে আপনার সফলতার কথা চিন্তা করেছি, আপনার কল্যাণের কথা চিন্তা করেছি, এটা কে ভাবছে? আল্লাহ দেওয়া আমার ব্রেনটা ভাবছে, আল্লাহ দেওয়া আমার ব্রেন ভাবছে। আর ব্রেন এতটা ইনোসেন্ট, সে চিন্তা করে ওনার কল্যাণ হবে, তোমারটা কেন নয়, তোমারটা হোক, এরপরে তারটা হোক। আর আপনার ব্রেন আপনার জন্য যত সফটলি কাজ করবে, তত আপনার আসলেই কল্যাণ আসবে। দেখেন, একটা এই সবারই এখানে মাথা আছে, এখানে যদি একজন দেখা গেছে ব্রেন শর্ট আছে, ওই লোকটাকে কিন্তু পাগলখানায় রেখে আসছে সামান্য একটুর জন্য, হয়তো একটা কোথাও সামান্য অতি, এত বিশাল ব্রেনের মধ্যে পুরাটা কিন্তু সমস্যা না, সামান্য সমস্যা। তাহলে সে তো ভালো কিছু ভাবতে পারতেছে না। আল্লাহ দেওয়া জ্ঞান, আল্লাহ দেওয়া এত বিশাল কিছু আমরা যদি খাটাতে পারি, এটা যদি কল্যাণে আনতে পারি, তাহলে কিন্তু আমাদেরও কল্যাণ হয়, উভয়ের কল্যাণ হয়। এরপরে আসি আমরা হাদিসের মাধ্যমে যেটা জানতে পারি, যে যখন আমরা অন্যের কল্যাণ চিন্তা করি, তখন ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তুমি এই বান্দারটা কবুল করো, আগে বান্দারটা তুমি আগে সফলতা দাও। কি আসছে, কেউ বান্দার জন্য, এক বান্দার জন্য যদি ইহসান করে, আমি আল্লাহ তার জন্য। হ্যাঁ, তাহলে কেন আমি আপনাদের জন্য করবেন না, আপনি কেন আমাদের জন্য করবেন না, অন্যের জন্য কেন করবেন না? অন্যের জন্য করলেই তো বেশি। রাইট। দেখেন, আমরা যখন দোয়া করি নিজের জন্য, যখন এককভাবে কৃপণতা করে করি, এই দোয়া কবুল হতে পারে না, হওয়ার সম্ভাবনা বেশি। যখন আমরা বিশ্বের জন্য, সবার জন্য মুক্ত দোয়া করি, তখন এটা কবুল হবেই ইনশাআল্লাহ। এই শিক্ষাটাই আমরা পাই। আমরা আসল কথায় আসি ইনশাআল্লাহ। কথাটা হলো যে প্রথমত আমাদের যদি আমরা মেইনলি গঠনমূলক আলোচনা করতে চাই, তাহলে আমরা প্রথমে আসতে হবে একটা বাজেটে, যে আপনার এখন যে বাজেটটা আপনি ব্যয় করতে পারবেন সেটা কেমন হতে পারে। সেটা হয়তো বা 20 লাখ হতে পারে, 30 লাখ হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। আপনি যেটা করতে পারবেন সেটার মধ্যে আসলে আমি কতটুকু করতে পারি আপনার সাথে, সেটা আমি যুক্ত করব, সেই আইটেমগুলো নিয়ে আলোচনা করব। কারণ যেমন পেপার কাপ মেশিন 20-22 লাখ টাকা আছে, 18.5 লাখ টাকা আছে, এর কমে গেলে রিস্ক হয়ে যাবে, ওই মেশিনটা ভালো হবে না। নরমালি আনা যাবে, আরো কমের মধ্যে আনা যাবে, কিন্তু ওই মেশিনটা এনে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি চিন্তা করতেছি যে, শুনেন, আমি এই করোনার পর থেকে আমি কিন্তু ব্যাংক থেকে উঠেছি আর খাইছি, এই করতে করতে কিন্তু অনেক দূর আগে ফেলছি আমি, মানে খাওয়ার দিকটা, মানে ব্যাংকের দিকটা অনেকটা এদিক ওদিক হয়ে গেছে। তখন আমি, উনি প্রাইমারি হেড টিচার, আমার ভাইজন, তো উনি রিটায়ারমেন্টে যাচ্ছে খুব শীঘ্রই, তো ভালো কিছু করতে চাই আমরা একসঙ্গে থেকে।
তো সেই সূত্রদের আমি যেটা মনে করতেছি সেটা হলো যে প্রথমে কাগজের প্লেটের যে মেশিনটা এইটা দিয়ে শুরু করতে চাচ্ছি। কাপটা পরে করি এই কারণে যে কাপটাতে আমি আপনার ইউটিউবের ওটার মধ্যেও আমি দেখছি। আপনাকে আরেকটা একটু আমরা পাওয়ারফুলে যাব, কারণ আপনার আলোচনা থেকে যেটা জানতে পেরেছি আপনি আস্তে আস্তে একটু সংকীর্ণ, একটু ছোটর দিকে চলে আসছেন, মানে নিজের অর্থনৈতিক অবস্থা একসময় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো অবস্থায় রাখছে, তারপরে এত কিছুর মধ্যে একটা বিশ্ব মহামারীর মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থা রাখছেন, লক্ষ কোটি শুকরিয়া করে শেষ করতে পারবো না, আল্লাহ পাকের দয়া। তো সেখান থেকে যে যেহেতু একটু আগের তুলনায় এমন পর্যায়ে চলে আসছেন, সেহেতু আমরা এমন কিছু করতে হবে যেমন ওই বাজেটটাই যাতে আমি একাধিক আইটেম করতে পারি যেগুলো মার্কেটের চাহিদা সম্পন্ন, কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছেন মানুষের যেটা অনেক কাজে আসবে, করতে পারবো। গাড়ি রেখেছো এখানে, চাবি কার কাছে? বাসায় ওরা নিয়ে আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কাছে জি চাবিটা বলে রাফির কাছে মনে হয়। আচ্ছা শোনা, ভালো থাকে। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা দাও। একটু ডাক দিয়ে নিয়ে আসতে। যেটা বলতেছিলাম যেমন এমন কিছু আইটেম নিয়ে আমি আপনাকে নিয়ে কালকে যখন এর আগে তো কথা হয়েছে কয়েকবার মনে হয় আলহামদুলিল্লাহ, এরপরে একটা গ্যাপ গেছে, কিন্তু কালকে যখন ফোন করে আপনি রওনা করে দিয়েছেন তখন আমি আপনাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেছি যে কোন আইটেম গুলো আমরা চিন্তা দিলে ভালো হবে। একটা হলো উভয়ের কল্যাণ, যে আপনাকে আমি যেটা দিব এটা দিয়ে যাতে সর্বজনীন মানুষ যাকে দিবেন তাদেরও কল্যাণে আসে, আপনার এখানে কিছু লোকের কর্মসংস্থান হবে। আমি যেটা চিন্তা করেছি সেটা হলো নাম্বার 1-এ আছে এটা। মনে করেন আপনি প্রথমে এখান থেকে যে কোনো একটা চিন্তা করেন, একটা অন্তত কোনটা বেশি চলবে। যেমন এখানে টয়লেট ক্লিনার আছে, তারপরে হ্যান্ড ওয়াশ, এগুলো প্রত্যেকটাই এসেনশিয়াল প্রোডাক্ট। ফ্লোর ক্লিনার, বিগ সল, তারপরে ডিশ ওয়াশ, গ্রামে গঞ্জে সব জায়গায় এই আইটেমগুলো ব্যবহার হচ্ছে। আমি আপনাকে এখানে যে কোনো একটা আইটেমের জন্য মেশিন দিব, কিন্তু আপনি ডজন খানিক আইটেম মিনিমাম করতে পারবেন। কিন্তু আমার মিনিমাম একটা আইটেমের জন্য এই মেশিনটা প্রয়োজন, কিন্তু আপনি চাইলে এই প্রোডাক্টগুলো সবই করতে পারবেন। এই জন্য এটা খুব পাওয়ারফুল আইটেম। হ্যাঁ, এই আইটেমগুলো আপনি সব, যে বাবা গাড়ি ছবিটা মনে হয় তোমার বড় ভাইয়ের কাছে আছে, মানে নিয়ে তুমিও সাথে থাকো তো প্রয়োজনে, এইখানে কাছেই কোথাও। এই আইটেমগুলা একটু দেখতে পারেন। এই আইটেমটা নিয়ে কেন ভাবলাম, কেন এত ভাবনা যে এটাকে আমি সাপোর্টটা কেন করি, সেটার কারণ হলো আমি যখন একটা আইটেম নিয়ে যাব, এটা যদি ভালো চলে ভালো, মিডিয়াম চলে মিডিয়াম, এরপর একটা যদি হয় পরেরটা মেনে নিতে হবে। কিন্তু যখন আমি একাধিক আইটেম করব, একটা যদি কম ভালো চলে আরেকটা কিন্তু ভালো চলবে, একটা না একটা ভালোভাবে যাবেই এতগুলো আইটেমের মধ্যে। যদিও এখানে সবগুলাই মানুষের প্রয়োজনীয় জিনিস এবং সহজে আপনি উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন। এবং এখন যেহেতু পুরা নেটের মধ্যে আমরা আছি, নেটের দুনিয়া, আপনি যখন অনলাইনে দিবেন আপনার মানে মার্কেটিং এর সবগুলা মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনি একজন আন্তর্জাতিক মানের পার্সন, আপনি সৌদি আরবের সাথে আপনার ভালো আছে, আপনি এটা দেশে বিদেশে সব জায়গায় আপনি এটা করতে পারবেন। কিন্তু যদি চ্যানেল পেয়ে যান, প্রথম আপনি ওই যে আমি একটা কথা বলেছি, আপনি ফার্স্ট আপনার থানা থেকে শুরু করেন, আপনার উপজেলা থেকে শুরু করেন, এরপরে জেলা, এরপরে বিভাগীয়, এরপরে দেশ, এরপরে ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে। এই আচ্ছা, এইটা একটা। এরপরে যদি আমরা বাজেটে আসে তাহলে আমরা 2-1টা আইটেম আরো অ্যাড করব। আচ্ছা, এখানে মেশিন কাঁচামাল সহ আমাদের 5 থেকে 6 লাখ টাকা প্রয়োজন হবে, 1,06,000 টাকা প্রয়োজন হবে। আর আমি যেটা ওই কাগজের প্লেটের কথাটা যেটা বলছি, ওই যে ডাইশ সহ যেটা ওইটা এই যেমন এখানে আপনি যে বাজেটে 1 ডজন করতে পারেন, ওই বাজেটে আপনি কাগজের প্লেটটা করতে পারবেন। কিন্তু ওইটার চেয়ে আপনি করলে আমি ওইটাই করে দেব, কিন্তু আমি বেশি
বলবো যে এটা আপনি বেশি ভালো করবেন। মানে ইনভেস্টের বিষয়টা, ইনভেস্ট কিন্তু দুটোটাই সমান, একটা দিয়ে একটা আইটেমে করতে পারতেছেন, আবার একটা আইটেম দিয়ে আপনার ডজন খানিক আইটেম হচ্ছে। আচ্ছা ওইটা যেটা আমি ইউটিউবে যেটা দেখলাম ডাইস মেশিন যেটা মেবি ওটা